গেছিলাম আবিষ্কারের মামা বাড়িতে, তারপরে গেছিলাম আবিষ্কারের মাসির বাড়িতে। তো মামা বাড়ির থেকে আমরা গেছিলাম একটু বাজারে, সেটা হয়তো তোমাদেরকে মাঝখানে ভিডিওতে আমরা অ্যাড করে দেবো। কত কিছু কিনেছো সেটা বলো আজকে। হ্যাঁ, সেটাই দেখাচ্ছিলাম যে মামা বাড়ি থেকে মামা বাড়ি থেকে যে বাজারে বেরোলাম কি কি কিনলাম। খুব বেশি কিছু না, কত কিছু না অ্যাকচুয়ালি। তো প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে একটা মাসি এসেছিল, তো পরে আবিষ্কারের আরেকজন মাসি এসেছে। তো তার জন্য আমি কিনেছি হচ্ছে এই শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমরা আমাকে জানিও যে শাড়িগুলো কেমন লাগছে, আমাদের চয়েসগুলো কেমন। পুরো শাড়িটা হচ্ছে এরকম কাজ করা আছে, সেই জন্য শাড়িটা আমি খুলছি না। পুরো শাড়িটা হচ্ছে এইভাবে কাজ করা, একটু ধরো না। হ্যাঁ, এরকম ফুল ওয়ার্ক করা আছে। আর এটা হচ্ছে আঁচল। তো শাড়িটা আমার বেশ ভালো লেগেছে। আর আরেকটা শাড়ি কিনেছি একই রকম, এটাও একজনের জন্য গিফট পারপাসে কেনা। তো এটা দেখো এই শাড়িটা আমার কিন্তু দুটোই পছন্দ হয়েছে। হ্যাঁ, আমরা দুজনে মিলে পছন্দ করে কিনেছি। প্রথমে তো শাড়ি দেখিয়ে যাচ্ছিল, বলো পছন্দই হচ্ছিল না আমাদেরকে। তারপরে ফাইনালি যখন উঠে আসবো তখন দোকানদারকে বললাম যে এগুলো একটু দেখান দেখি। তো এগুলো পছন্দ হলো। খুব বেশি খুলো না, আওয়াজ করতে পারবে না। হ্যাঁ, আওয়াজ করতে পারবে না। তো পুরো শাড়িটা হচ্ছে ওই আগের শাড়িটা আমাদের সেই অল ওভার এই একই রকম কাজ। আর এটা হচ্ছে তোমার আঁচলটা। আঁচলটার কাজটা আমার বেশ ভালো লেগেছে। আর এই পাটটার কাজও আমার বেশ ভালো লেগেছে। তো তোমাদেরকে পরেও একটু ক্লোজ আপ দেখিয়ে দেবে, দেখানোর চেষ্টাও করবো দেখি। আর একটা কিনেছি যেটা কোনো প্ল্যান ছিল না, এটা হচ্ছে আমার জন্য। এটা আবিষ্কার পছন্দ করেছে, আমি জানি না পরলে কেমন লাগবে। পরে শাড়িটা একদম ফাইনালি তৈরি হয়ে আসলে তোমাদেরকে দেখাতে পারবো যে শাড়িটা কেমন লাগছে। এই শাড়িটার নাম আমি ভুলে গেছি, এগুলোকে আসাম সিল্ক বলছিল। আর এটা তোমার মনে আছে? না, কি একটা নতুন নাম, নতুন নাকি স্টাইলিশ। শাড়িটা একটু খুব সফট, কালারটা সুপার। হ্যাঁ, আমি অফিসেও পরে যেতে পারবো, সেই জন্যই নিলাম। এমনি ছোটখাটো অফিসেও পরা যাবে বলো। তো যখন শাড়িটা রেডি হয়ে আসবে তখন তোমাদেরকে পরাবো, তখন তোমাদেরকে দেখাবো। আর আর বেশি কিছু করিনি। আর সারাদিন তো যা যা হয়েছে আমরা তো অ্যাড করেই দেবো। এরপরে আমাদের আর সেরকম কিছু প্ল্যানও নেই, খেয়ে হয়তো ঘুমিয়ে যাবো। আছে বিরিয়ানি খাবো নতুন দোকানে একটা। হ্যাঁ, এখানে একটা নতুন দোকান আছে, সেখানে বিরিয়ানি আমরা খাওয়া হয়নি সেরকম। তো সেই দোকানে হয়তো বিরিয়ানি খাবো। তো ড্রেস চেঞ্জ করে নেই, তারপরে যদি বিরিয়ানি খাই তো দেখা যাবে। এটা মাসির জন্য কেনা আসাম সিল্ক শাড়ি, যেটা মাসির খুবই পছন্দ হয়েছে। পুরোটা এরকম সুতোর কাজে ভরা শাড়িটা। তো শাড়িগুলো আমার খুবই ভালো লেগেছে। তো পরে ভাবছি নিজের জন্য একটা আসাম সিল্ক নিয়ে নেব। এই দ্বিতীয় আসাম সিল্ক শাড়িটাও গিফট পারপাসে কেনা, একজন স্পেশাল মানুষের জন্য। তো পরে তোমাকে সেই স্পেশাল অকেশনের স্পেশাল ব্যক্তিটিকেও দেখিয়ে দেবো, এখন রিভিল করছি না। তো এই দুটো আসাম সিল্কের মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর এই তৃতীয় শাড়িটা আবিষ্কার কিনেছে আমার জন্য। জানি না এটা পরলে কেমন লাগবে, আমি ঠিক বুঝতে পারছি না। তো যখন শাড়িটা তৈরি হয়ে আসবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তখন থেকে বলছে ভিডিওটা তাড়াতাড়ি নাও, কারণ হচ্ছে ওর আবার অর্ডার চলে এসছে না। কি যে অর্ডার করে সারাদিন ভগবান জানে। হ্যাঁ, বিরিয়ানি আনতে গিয়েছিল ছেলে, আর চলে এসছে অর্ডার নিয়ে। তো তোমাদেরকে দেখে দিয়ে পার্সেলে আবার কি এলো, তো দেখাই দাও তোমাদেরকে। না, খোলো। আচ্ছা খোলো, কি এসছে বলে মনে হচ্ছে আপনার? আচ্ছা, অর্ডার কখন করো গো তুমি? আমার সামনে তো কোনোদিন অর্ডার করো না। আগের বারের মানে আগের মাসের? কি এগুলো? ও আচ্ছা, এই সব এসছে। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এন্ড গ্রিন। লাগিয়ে দেখলে বোঝা যাবে যে জিনিসগুলো আদৌ ইউজফুল কিনা। কি মনে হচ্ছে কোয়ালিটি? আমি তো হাত দিলে বুঝতে পারবো। খুব খিদে পেয়ে গেছে, আর ও অলরেডি বিরিয়ানি নিয়ে চলে এসেছে। শুধু বিরিয়ানি আনার কথা ছিল, সেই সঙ্গে নিয়ে এসেছে এক গালা চপ, কি সব মোচার, ডিমের, রসুনের চপ আর চিকেন ড্রামস্টিক। জানি না কিভাবে শেষ করব। তো যাই হোক, অনেকদিন পর আবার ফাস্টফুড খাচ্ছি। আর এরপর আমাদের দেখানোর মতো কিছুই নেই, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি শেয়ার করো, আর সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটাকে। ততক্ষণের জন্য বাই।
না।